রবিবার ভোর হতেই পথ চলতে মানুষের নজরে এলো বেশ কিছু পোস্টার। দেওয়ালে লাগানো ওই পোস্টারে লেখা চোর চোর চোর, খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বদ্যকর চোর। খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান চোর, যাকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দ্রা জুড়ে রবিবার সকাল থেকেই পড়ে গেল শোরগোল। উল্লেখ্য, গত 24 জুন উপপ্রধানকে পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে আটকে রেখে তালা দিয়ে প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল পঞ্চায়েতের 13 জন সদস্য। শাসক দলের গোষ্ঠী কোন্দলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন সকাল থেকেই। এবার প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে চোর চোর স্লোগানে পোস্টার পড়ল খান্দ্রার বিভিন্ন এলাকায়। যদিও খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বদ্যকর বলেন, যারা কাজের মানুষ হয় তাদের নিয়েই সমালোচনা হয়। যদি আমরা দুর্নীতিগ্রস্ত কেউ প্রমাণ করতে পারে তাহলে যা শাস্তি হবে মাথা পেতে নেব। অন্যদিকে সিপিআইএম নেতা অঞ্জন বক্সী জানান, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এর সঙ্গে সিপিআইএম এর কোনো যোগাযোগ নেই, কারণ তারা এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। এটা হচ্ছে যে আপনাদের মিডিয়াতেও বিভিন্নভাবে হচ্ছে যে প্রকাশ হয়েছে যে এটা হচ্ছে ওদের নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার, ওদের হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব। হ্যাঁ, এবং সেই থেকেই হচ্ছে যে ওরা এই ধরনের যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। আর লুটের যে অভিযোগ সেটা হচ্ছে কি সারা পশ্চিমবাংলাতেই লুটের রাজনীতি চলছে, ওদের পঞ্চায়েত মানে লুটের পঞ্চায়েত। আমাদের এর মধ্যে হচ্ছে যে সিপিএম এর কোনো হচ্ছে যে ভূমিকা এর মধ্যে নেই। সিপিএম এই সমস্ত ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে হচ্ছে যে যুক্ত নয়। আমরা গ্রামের মানুষের যে অভাব অভিযোগ আছে সেই সমস্ত অভাব অভিযোগ নিয়ে আমরা যদি যাই, আমরা ঠান্ডা টান্ডা নিয়ে প্রকাশ্যে সেটা হচ্ছে যে আন্দোলন করব। এই যে ঘটনা ঘটছে এর সঙ্গে আমাদের পার্টির কোনো সম্পর্ক হচ্ছে যে নেই। এটা তৃণমূল যেহেতু কাজ করেনি, এটা বিরোধীদের কাজ সম্পূর্ণ বিরোধী। আপনারা জানেন পঞ্চায়েতে কদিন আগে একটা ঝামেলা হয়েছিল, আমাদের প্রধানের ইস্তফার দাবিতে আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম। এই আমাদের ঝামেলার মাঝেই বিরোধীরা আপনার ভোলা জলে মাছ ধরতে নেমেছে। তারা ভাবছে আমাদের মধ্যে আরও তিক্ততা ঝামেলা যেন আরও বাড়ানো যায়, তারা ফায়দা তুলতে পারে। আমরা চাই লোকাল প্রশাসনের দৃষ্টিতে এই ব্যাপারটা আসুক, যে বা যারাই এই ঘৃণ্য কাজ করেছে প্রশাসন তদন্ত করে যেন উপযুক্ত শাস্তি দেয়। আমরা এই ঘটনার, এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা করছি। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।